বাচ্চারা ছোটবেলায় আদো আদো গলায় যখন গাল দেয় খুব শুনতে ভালো লাগে, কিন্তু সেই গালটা শোনার জন্য আমরা অনেকেই তাদেরকে সাহায্য করি, সেই বাচ্চাগুলোকে আমরা সাহায্য করি। আবার বল, আবার বল, রাগিয়ে দিই। পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চা একটু বড় হয়ে যখন গাল দেয় না, তখন যারা সহযোগিতা করেছিলেন, সেই আদো আদো গলায় গাল দেওয়া শুনে আনন্দ উপভোগ করেছিলেন, এনারাই একটা অন্যরকম রূপ ধারণ করবেন। বলবেন, কি অসভ্য পাকারে বাবা, বাপ মায়ের কোনো শিক্ষা নেই। আমি কিন্তু এই অল্প বয়সী মেয়েটিকে অসম্মান বা ছোট করছি না। সোশ্যাল মিডিয়ায় এর থেকে ছোট প্রতিবাদী রাজনীতির মধ্যে চরিত্র চোখে পড়েনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার নেশা জেগেছে এর মনে। কখন যে কি বলছে, কি কমেন্ট করে পোস্ট করছে, নিজেই জানে না। একবার বলছে, আমাকে যারা খারাপ কথা বলছে তাদের বাপ মায়ের কোনো শিক্ষা নেই। তুমি যাদের চটি চাটা বলছো, তুমি কি ঠিক বলছো? তুমি বাপ তুলিয়ে এই পোস্ট করছো, এটা কি তুমি ঠিক করছো? এভাবে কোনো ভদ্রবাড়ির সন্তান বলতে পারে না, তা তো তুমি নিজেই দেখিয়ে দিচ্ছ। বেশ কিছু ছোটখাটো রাজনীতিবিদ তোমাকে সহযোগিতা করছে, তোমাকে আনন্দ দিচ্ছে, বলছে, খুব সুন্দর বলছো, খুব সুন্দর বলছিস, এগিয়ে যা, এগিয়ে যাও বোন তুমি, আমরা তোমার পাশে আছি। তোমারও শুনতে ভালো লাগছে, তোমার মুখে যা আসছে তাই চাঁচা ছোলা ভাবে বলছো। দেখো মা, তোমার বয়সটা এমন বিশাল হয়নি, তবে একটা কথা তোমায় বলছি, তোমাকে আমি অসম্মান করছি না। তোমায় যারা উৎসাহ দিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, একদিন দেখবে তোমার বিপদের সময় কেউ তারা থাকবে না। তুমি হয়তো ভাবছো তোমাকে সবাই ফলো করছে, তোমার পেজটার উন্নতি হচ্ছে, কিন্তু তুমি ভুল করছো। কারণ তোমার মতন অল্প বয়সে উচ্ছৃঙ্খল ভাবে কথাবার্তা কেউ তেমন সোশ্যাল মিডিয়ায় বলছে বলে আমি দেখতে পাচ্ছি না, বা আমার চোখে হয়তো পড়েনি। দেখো মা, তোমার কথার চটুলতা আমার খুব ভালো লাগে, কিন্তু তোমার যে উচ্ছৃঙ্খলতা, তোমার বিপদ যেন ডেকে না নিয়ে আসে। তুমি ভালো থাকো, তুমি এগো, তবে কথাবার্তার ধরনগুলো একটু পরিবর্তন করার চেষ্টা করো। আমি কিন্তু তোমাকে শাসাচ্ছি না, আমি তোমার ভালোর জন্য বলছি। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এমন কিছু কিছু দোষারোপ করছো যেটার কোনো মানে হয় না। আজকে তুমি বড় হয়েছো নিশ্চয়ই মাটির তলা থেকে নয়। তুমি বর্তমান সরকারের কিছু সহযোগিতা অবশ্যই পেয়েছো, তোমার বাড়ির লোকও সহযোগিতা পেয়েছে। আজকে তুমি সেই সহযোগিতাটা গুরুত্ব দিচ্ছ না, সে কথা আমি বলবো না। তাহলে আমি এখানে বলতে পারি, আমরা সকলেই কিন্তু চটি চাটা। কারণ আমরা সরকারের অনেক কিছু সহযোগিতা পাই, পাচ্ছি। আগামী দিন আরো অন্য সরকার যখন থাকবে, অন্য সরকার যখন আসবে, আশা করব তাদের কাছ থেকেও সহযোগিতা আমরা পাবো। তবে কথাবার্তার ধরনগুলো একটু পাল্টাও, প্রতিবাদ করো। কেউ তোমায় বারণ করছে না, কেউ তোমায় বাধা দিচ্ছে না। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া শুধু নয়, রাজনীতিটা একটা স্বাধীনতা আছে। একটা সময় যে রাজনীতিতে কোনো স্বাধীনতা ছিল না, বলার মতন সাহস কারো ছিল না, এখন সবাই সমান অধিকারে সমানভাবে বলতে পারে। তবে তোমার কথার ধরন, ভঙ্গিটা একটু মনে হয় পাল্টালে ভালো হয়। তুমি ভালো থেকো। আর আমার দর্শক বন্ধুদের বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন। এছাড়া আমার ভুলটা কোথায় অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে ধরিয়ে দেবার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন।